ফেলে দেওয়া জিনিস থেকে যদি মজাদার মুখরোচক খাবার তৈরি হয় তাহলে কেমন হয়। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের মাথার একটা ভর্তার রেসিপি। চিংড়ি মাছের মাথা এটা অনেকে ফেলে দেয়, তবে এটা দিয়ে ভর্তা বানালে কিন্তু খুব স্বাদের একটা ভর্তা তৈরি হয়। তাই আমি প্যানে চিংড়ি মাছের মাথাগুলো আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছি। তারপরে পানিটা শুকিয়ে গেলে সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ আর তেল দিয়ে একটু ভেজে নিয়ে তারপর কাঁচামরিচ আর রসুন দিয়ে দিয়েছি, গোটা গোটা রসুন। তারপরে এগুলো আবার ভেজে নিয়ে এখন এই যে ঠান্ডা করে পাটায় নিয়ে নিলাম। যারা মরিচ বেশি পছন্দ করেন ঝাল ঝাল, তারা আরও বেশি মরিচ দিতে পারেন। যেহেতু আমরা বাসায় খুব কম ঝাল খাই, তার জন্য আমরা আমাদের পরিমাণ মতো মরিচ দিয়েছি, কিন্তু তারপর আমাদের কাছে এটা ঝাল ঝালই ভর্তা হয়েছে। এখন হচ্ছে এটা সুন্দর করে বেটে নিতে হবে। বাটতে খুবই ভালো লাগছিল, কারণ এটা অনেক সুন্দর করে মিহি হয়ে যাচ্ছিল। তবে পাটায় বাটা ভর্তার স্বাদ নাকি দ্বিগুণ বেড়ে যায়, তাই সবাই চেষ্টা করবেন পাটায় বেটে নিতে। তো আমি এই যে সুন্দর করে সব কিছু বেটে নিলাম ভর্তাটা। এই যে একটা সুন্দর ঘ্রাণ আসছিল চিংড়ি মাছের। আমার চিংড়ি মাছ অলওয়েজ ফেভারেট, ছোট বড় সবগুলোই, সব রেসিপি ভালো লাগে। আপনাদের কার কার চিংড়ি মাছ পছন্দ সেটা অবশ্যই জানাবেন। আর এভাবে চিংড়ি মাছের মাথা দিয়ে কে কে ভর্তা তৈরি করে খেয়েছেন সেটাও কমেন্ট করে জানাবেন। এই যে তারপরে কাঁচা পেঁয়াজ দিলাম। কাঁচা পেঁয়াজটা একটু থেতলে দিব, পুরোটা মিহি করব না। যে থেতলে দিলাম, সামান্য একটু লবণ দিলাম। আগে অল্প পরিমাণ লবণ দিয়েছিলাম, আর এখন আবার একটু অল্প পরিমাণ দিলাম। ভাবলাম যে লবণ বেশি হয়েছে, তাই একটু আলাদা করে রেখে দিলাম। এই তো দিয়ে দিলাম। আমার বাটা প্রায় মোটামুটি শেষ। এখন এই যে ধনেপাতা দেব। অনেকে ধনেপাতা হচ্ছে ভাজার যখন ভাজছিলাম চিংড়ি মাছের মাথা রসুন তখনও দিয়ে দিতে পারেন, আবার এরকম করে কাঁচাও দিয়ে দিতে পারেন। আমি কাঁচাটাই দিয়েছি, কারণ আমার ধনেপাতার গন্ধটা অনেক সুন্দর লাগে, ভালো লাগে। ধনেপাতা আমার অনেক পছন্দ। তো এই তো ধনেপাতাও একটু থেতলিয়ে নিলাম। তারপরে আবার একটু সরিষার তেল না হলে কেমন হয় ভর্তাতে, তো সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল দিলে ভর্তার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। এই তো সরিষার তেল দিয়ে দিলাম। তারপর আবার একটু মনে হলো যে আর একটু বাটলে মনে ভালো হবে, তাই জন্য আমি আর একটু বেটে নিয়েছিলাম। পরে একটু টেস্ট করে দেখলাম যে লবণ ঝাল ঠিক আছে, ঝাল ঝাল হয়েছে। এই যে আমার ফাইনাল ভর্তা কেমন হয়েছে সবাই জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।